আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং ইংলিশে একটি গুরুত্বপূর্ণ লেসন ভিউয়ার্স প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে লেসনটির মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং ইংলিশে অনেক দক্ষ উঠবেন। ভিউয়ার্স, যে লেসনটি আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 642 এবং 43 পৃষ্ঠা থেকে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট সিমিলিস অফ ইংলিশ ভিউয়ার্স এই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা এই লেসনটির মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিংয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং আপনারা অনেক দক্ষ উঠবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে 642 এবং 43 পৃষ্ঠা খুলে আমার সাথে প্র্যাকটিস করেন। আর যারা এখনও বইটি অর্ডার করেননি আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে ভিউয়ার্স আপনারা বইটি অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আপনি এই মুহূর্তে বিকাশ নাম্বারটা লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680। ভিউয়ার্স, এই নাম্বারে আপনারা বিকাশ করে বইটি খুব দ্রুত সংগ্রহ নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুলসা এবং শিমুলসা যে চ্যানেলে যে লেসনগুলি আছে এই লেসনগুলি প্রতিটি লেসন এবং এই বইটির যে আমি পৃষ্ঠা বলি এই পৃষ্ঠা খুলে আপনারা যদি আমার সঙ্গে প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে, ফর এক্সাম্পল ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি প্রত্যেক স্তরে ভিউয়ার্স আপনারা অনেক দক্ষ উঠবেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা খুব দ্রুত নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটা আপনারা ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আমি লক্ষ্য করেছি আপনারা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা যে পাশে যে বেল আইকনটি সেটিতে আপনারা ক্লিক করেনি, যার জন্য আপনারা অনেকেই নোটিফিকেশন পাননি। আমাকে আপনারা অনেকে ইনবক্সে জানিয়েছেন যে স্যার আমরা সাবস্ক্রাইব করেছি কিন্তু আমরা নোটিফিকেশন পাই না। মূলত আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন না পাওয়ার মূল বিষয় হচ্ছে আপনারা শুধু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটি যদি ক্লিক না করেন তাহলে আপনারা ইউটিউবে নোটিফিকেশন পাবেন না। ভিউয়ার্স, তাই আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে যে বেল আইকন সেটি ক্লিক করেনি আপনারা এখনই পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। Viewers, important similes of English part 1 লেসনটি ভিউয়ার্স প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, এই লেসনটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 642 এবং 43 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা বইটি ইতিমধ্যে যারা সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে 642 এবং 43 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা অনেক দক্ষ উঠবেন। ভিউয়ার্স, যেমন ভিউয়ার্স আমরা জানি যে সিমিলি মিনস উপমা, আমরা তুলনা করা। যেমন এটি বাক্য লক্ষ্য করুন যে ফড়িংয়ের মতো ভীত। ভিউয়ার্স, আমরা যদি এই সিমিলিটি দিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি তাহলে যেমন ছেলেটি ফড়িংয়ের মতো ভীত। যদি আমরা দ্বিতীয় বাক্যটি যেমন তৃতীয় বাক্যটি দেখুন লক্ষ্য করুন পরীর মতো সুন্দর। আমরা যদি এটি দিয়ে একটি বাক্য তৈরি করি পূর্ণাঙ্গ বাক্য তাহলে হবে এই সিমিলিটি দিয়ে যে মেয়েটি, লক্ষ্য করুন যে মেয়েটি পরীর মতো সুন্দরী। ভিউয়ার্স, আমরা যদি এই পূর্ণাঙ্গ বাক্যটিকে যদি আমরা ভিউয়ার্স আমরা তৈরি করি তাহলে আমরা সবসময় এই স্ট্রাকচারটি ভিউয়ার্স আমরা সিমিলি দিয়ে স্পোকেন রাইটিং ইংলিশে যদি আমরা দক্ষ হতে চাই এই স্ট্রাকচারটি ভিউয়ার্স আমাদের সর্বাগ্রে মনে রাখতে হবে। যেমন প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাজেকটিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। ভিউয়ার্স, আপনারা এই স্ট্রাকচারটি শব্দ আপনারা মনে রাখবেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, যেমন মেয়েটি পরিমতো সুন্দরী। ভিউয়ার্স, আমরা যদি এই বাক্যটিকে তৈরি করি তাহলে সাবজেক্ট হচ্ছে কে পরিমতো সুন্দরী, মেয়েটি, সো দ্য গার্ল। তারপর টু বি ভার্ব। ভিউয়ার্স, আমরা জানি যে টু বি ভার্ব বলতে এম, ইজ, আ, ওয়াজ, ওয়া। ভিউয়ার্স, আমরা ইচ্ছা হলে মডেল অক্সিলারি যেমন শ্যাল বি, উইল বি আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ আমরা তিন ক্ষেত্রেই ভিউয়ার্স আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারবো। ভিউয়ার্স, যেমন মেয়েটি পরিমতো সুন্দরী তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, তারপর টু বি হচ্ছে ইজ, মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ইজ, দ্য গার্ল ইজ, তারপর হচ্ছে অ্যাজ, দ্য গার্ল ইজ অ্যাজ, তারপর হচ্ছে অ্যাজেকটিভ। এই বাক্যটিতে আমরা ভিউয়ার্স লক্ষ্য করি মেয়েটি পরীর মতো সুন্দরী। এখানে ভিউয়ার্স অ্যাজেকটিভ হচ্ছে সুন্দর তাহলে আর পরি হচ্ছে ভিউয়ার্স নাউন। তাহলে প্রথমে হচ্ছে দ্য গার্ল, তারপর হচ্ছে টু বি ভার্ব হচ্ছে ইজ, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে
অ্যাডজেক্টিভ সুন্দরী, বিউটিফুল, তারপর হচ্ছে আবার অ্যাজ, তারপর হচ্ছে নাউন পরি, ফেয়ারি। সো পূর্ব বাক্যটা হচ্ছে দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি। বিকজ আপনারা এই বাক্যটি ইচ্ছে হলে আপনার অতীত সেন্সে যদি একটি বাক্য তৈরি করেন, যেমন মেয়েটি পরীর মতো সুন্দরী ছিল। আমরা যদি এটিকে ফার্স্ট টেন্সে আমরা বাক্যটিকে তৈরি করি তাহলে হবে বিকজ টু বি হচ্ছে ওয়াজ, দ্য গার্ল ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি, মেয়েটি পরীর মতো সুন্দরী ছিল। বিকজ আমি এই পর্যায়ে আপনাদেরকে সবগুলি সিমিলি প্র্যাকটিস করাচ্ছি এবং সিমিলির সঙ্গে আপনারা কীভাবে বাক্য তৈরি করবেন সিমিলি দিয়ে স্পোকেন রাইটিং ইংলিশে। বিকজ আপনারা খুব অ্যাটেন্টিভলি পুরো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে এনজয় করেন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনাদের স্পোকেন ইংলিশ এবং রাইটিং ইংলিশকে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। বিকজ যেমন লক্ষ্য করুন, দ্বিতীয় যে প্রথম যে বাক্যটি ফড়িংয়ের মতো ভীত, বিকজ এই বাক্যে হচ্ছে ভীত হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফড়িং হচ্ছে নাউন। যেমন এই সিমিলিটি হচ্ছে অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসুফা, অর্থাৎ ফড়িংয়ের মতো ভীত। বিকজ যদি আমরা এটিতে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি, যেমন ছেলেটি ফড়িংয়ের মতো ভীত। বিকজ আমরা যদি এই স্ট্রাকচারটিতে যদি বাক্যটি তৈরি করি যে ছেলেটি ফড়িংয়ের মতো ভীত, তাহলে কে ফড়িংয়ের মতো ভীত? ছেলেটি। দ্য বয় ইজ অ্যাজ, ভীত হচ্ছে অ্যাফ্রেড, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে ফড়িং গ্রাসোপা, দ্য বয় ইজ অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসোপা, ছেলেটি ফড়িংয়ের মধ্যে ভীত। বিকজ আমরা যদি এটিকে ফার্স্ট টেন্সে করি যে ছেলেটি ফড়িংয়ের মধ্যে ভীত ছিল, তাহলে হবে দ্য বয় ওয়াজ অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসোপা, অর্থাৎ ছেলেটি ফড়িংয়ের মতো ভীত ছিল। বিকজ যেমন লক্ষ্য করুন, দ্বিতীয় যে সিমিলিটি আছে, যেমন শিয়ালের মতো ধূর্ত, অ্যাজ খানিং অ্যাজ ফক্স। বিকজ ধূর্ত হচ্ছে খানিং বা ক্লেবা, তার এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে নাউন ফক্স। আমরা যদি এটিতে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি যে লোকটি শিয়ালের মতো ধূর্ত, আমরা এটিকে প্রেজেন্ট টেন্সে যদি একটি বাক্য তৈরি করি তাহলে হচ্ছে লোকটি হচ্ছে দ্য ম্যান, তারপর হচ্ছে টু বি ভার্ব ইজ, তারপর হচ্ছে অ্যাজ, দ্য ম্যান ইজ অ্যাজ খানিং অ্যাজ ফক্স। যদি আমরা ফার্স্ট টেন্সে এটিকে তৈরি করি লোকটি শিয়ালের মতো ধূর্ত ছিল, ফার্স্ট টেন্সে তাহলে হবে দ্য ম্যান ওয়াজ অ্যাজ খানিং অ্যাজ ফক্স, অর্থাৎ লোকটি শিয়ালের মতো ধূর্ত ছিল, শিয়ালের মতো চালাক ছিল বা ধূর্ত ছিল। বিকজ তৃতীয় যে বাক্যটি আমি একটু আগে আপনাদের এটি প্র্যাকটিস করেছি, যেমন মেয়েটি পরীর মতো সুন্দরী, দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি, মেয়েটি পরীর মতো সুন্দরী ছিল, দ্য গার্ল ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফেয়ারি। বিকজ যেমন চতুর্থ যে সিমিলিটি আছে কবরের মতো নীরব, যদি আমরা এটিকে প্রেজেন্ট বাক্য তৈরি করি যে জায়গাটি কবরের মতো নীরব, তাহলে হবে জায়গাটা হচ্ছে দ্য প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ। যদি আমরা এটিকে ফার্স্ট টেন্সে করি যে জায়গাটি কবরের মতো নীরব ছিল বা ঘরটি কবরের মতো নীরব ছিল, ধরুন জায়গাটি কবরের মতো নীরব ছিল বাক্যটি করি ফার্স্ট টেন্সে, তাহলে হবে দ্য প্লেস ওয়াজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ। বিকজ যেমন ইস্পাতের মতো কঠিন, তাহার মন ইস্পাতের মতো কঠিন। যদি আমরা একটি বাক্য ধরুন আমরা এটি তৈরি করবো তাহলে হিজ মাইন্ড অথবা হার মাইন্ড ইজ অ্যাজ হার্ড অ্যাজ স্টিল, তাহার মন ইস্পাতের মতো কঠিন ছিল, তাহলে কি হবে হিজ মাইন্ড অথবা হার মাইন্ড ওয়াজ অ্যাজ হার্ড অ্যাজ স্টিল। বিকজ আপনাদের সর্বাগ্রে এই স্ট্রাকচারটি আপনাদেরকে মনে রাখতে হবে এবং এই স্ট্রাকচারটি ফলো করে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। বিকজ যেমন লক্ষ্য করুন যে শিশুর মতো নিষ্পাপ, যদি আমরা এটি করি যে বৃদ্ধ লোকটি শিশুর মতো নিষ্পাপ, তাহলে এটি আমরা প্রেজেন্ট টেন্সে করি তাহলে বৃদ্ধ লোকটি হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ অ্যাজ হার্মলেস অ্যাজ চাইল্ড, অথবা দ্য ওল্ড ম্যান ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ চাইল্ড অথবা বেবি। বিকজ যেমন পরের বাক্য লক্ষ্য করুন যে আগুনের মতো গরম, আমরা যদি এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট তৈরি করি যে পাত্রটি আগুনের মতো গরম, তাহলে পাত্রটি হচ্ছে দ্য পট, দ্য পট ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার, অর্থাৎ পাত্রটি আগুনের মতো গরম। যদি আমরা এটিকে ফার্স্ট টেন্সে তৈরি করি যে পাত্রটি আগুনের মতো গরম ছিল, ভিউয়ার্স, তাহলে দ্য পট ওয়াজ অ্যাজ হট অ্যাজ ফায়ার, অর্থাৎ পাত্রটি আগুনের মতো গরম ছিল।
যেমন আপনি বাক্য যে কলসটি বা কলসিটি আগুনের মতো গরম, দ্য জা ইজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। যেমন কলসিটি আগুনের মতো গরম ছিল, ফার্স্ট টেন্সে দ্য জা ওয়াজ অ্যাজ হট অ্যাজ ফায়ার। যেমন লক্ষ্য করুন শিশুর মতো অসহায়, আমরা এই সিমিলিটি যদি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি তাহলে যে লোকটি শিশুর মতো অসহায়, তাহলে দ্য ম্যান ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ চাইল্ড, অথবা দ্য ম্যান ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ বেবি। আমরা যদি ফার্স্ট টেন্সে করি যে লোকটি শিশুর মতো অসহায় ছিল, দ্য ম্যান ওয়াজ অ্যাজ হেল্পলেস অ্যাজ চাইল্ড, অথবা দ্য ম্যান ওয়াজ অ্যাজ হেল্পলেস অ্যাজ বেবি। ভিউয়ার্স যেমন পরের বাক্যে লক্ষ্য করুন ফুলের মতো নিষ্পাপ, অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার। ভিউয়ার্স আমরা যদি এটি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করি যে লোকটি ফুলের মতো নিষ্পাপ, প্রেজেন্ট টেন্সে তাহলে হবে দ্য ম্যান ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার। যদি আমরা ফার্স্ট টেন্সে একটি বাক্য তৈরি করি যে লোকটি ফুলের মতো নিষ্পাপ ছিল বা তিনি এই লোকটি ফুলের মতো নিষ্পাপ ছিলেন, দ্য ম্যান ওয়াজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ ফ্লাওয়ার। যেমন বরফের মতো ঠান্ডা, আমরা এই সিমিলিটিতে যদি একটি বাক্য তৈরি করি অ্যাজ বরফের মতো ঠান্ডা, এখানে হচ্ছে ঠান্ডা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বরফ হচ্ছে নাউন। সো অ্যাজ কোল্ড অ্যাজ আইস, অর্থাৎ বরফের মতো ঠান্ডা। যদি আমরা একটি বাক্য তৈরি করি যে তাহার শরীর বরফের মতো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা তাহলে হবে হিজ বা হা বডি ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। যদি আমরা এটিকে ফার্স্ট টেন্সে করি যে তাহার শরীর বরফের মতো ঠান্ডা ছিল, হা বা হিজ বডি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। ভিউয়ার্স আপনারা এই সিমিলিগুলি যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনারা অসংখ্য বাক্য স্পোকেন রাইটিং আপনারা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স যেমন পরের সিমিলি লক্ষ্য করুন যে কাচের মতো ভঙ্গুর, অ্যাজ ফ্রেইল অ্যাজ গ্লাস। ভিউয়ার্স এখানে ভঙ্গুর হচ্ছে ফ্রেইল, তারপর হচ্ছে কাচ হচ্ছে নাউন, গ্লাস। সো পুরো বাক্যটি হচ্ছে অ্যাজ ফ্রেইল অ্যাজ গ্লাস। আপনারা নিজের মতো করে আপনারা বাক্য তৈরি করে নেবেন। যেমন পরের বাক্যটি কুকুরের মতো বিশ্বস্ত। ভিউয়ার্স এখানে বিশ্বস্ত হচ্ছে ফেথফুল, আর কুকুর হচ্ছে ডগ। সো অ্যাজ ফেথফুল অ্যাজ ডগ। ভিউয়ার্স যেমন সিংহের মতো সাহসী, ভিউয়ার্স এখানে সাহসী হচ্ছে ভিউয়ার্স অ্যাডজেক্টিভ আর সিংহ হচ্ছে নাউন। সো প্রথম হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ বোল্ড অ্যাজ লায়ন, অথবা অ্যাজ আমরা জানি সাহসী ইজ ভিউয়ার্স ব্রেভ বা খারিজাস, আমরা বলতে পারি অ্যাজ খারিজাস অ্যাজ লায়ন বা অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। আপনারা যদি বাক্য তৈরি করেন আপনারা নিজের মতো করে অসংখ্য বাক্য আপনারা তৈরি করবেন। যেমন লোকটি সিংহের মতো সাহসী, দ্য ম্যান ইজ অ্যাজ বোল্ড অ্যাজ লায়ন। লোকটি সিংহের মতো সাহসী ছিল, দ্য ম্যান ওয়াজ অ্যাজ বোল্ড অ্যাজ লায়ন। যেমন পরের যে সিমিলি লক্ষ্য করুন মৃত্যুর মতো সত্য, এখানে হচ্ছে সত্য হচ্ছে ভিউয়ার্স অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাজ এর পরে প্রথম হচ্ছে সবসময় প্রথমে মনে রাখতে হবে যে অ্যাজ এর পরে প্রথম অ্যাজ এর পর হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় অ্যাজ এর পর হচ্ছে নাউন। ভিউয়ার্স যেমন এই বাক্যটি মৃত্যুর মতো সত্য, এখানে সত্য হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে প্রথম অ্যাজ এর পর হচ্ছে অ্যাডজেক্টিভ ট্রুথ, দ্য অ্যাজ ট্রুথ অ্যাজ ডেথ। যেমন তারকার মতো উজ্জ্বল, ভিউয়ার্স যেমন প্রথম এখানে উজ্জ্বল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ স্টার্স। ভিউয়ার্স যেমন আমরা যদি একটি বাক্য তৈরি করি যে হুমায়ুন আহমেদ তারকার মতো উজ্জ্বল ছিলেন, তাহলে আমরা ফার্স্ট টেন্সে করি তাহলে হুমায়ুন আহমেদ ওয়াজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ স্টার্স। যদি আমরা বর্তমানে একটি বাক্য তৈরি করি যে লোকটি তারকার মতো উজ্জ্বল, দ্য ম্যান ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ স্টার্স। যেমন কয়লার মতো কালো, ভিউয়ার্স আমরা এখানে কালো হচ্ছে ভিউয়ার্স অ্যাডজেক্টিভ, সো প্রথম হচ্ছে অ্যাজ ব্ল্যাক, তারপর হচ্ছে আবার অ্যাজ, তারপর হচ্ছে নাউন খোল। সো অ্যাজ ব্ল্যাক অ্যাজ খোল, তার কয়লার মতো কালো। যেমন ভিউয়ার্স সীসার মতো ভারী, আমরা এখানে ভারী হচ্ছে ভিউয়ার্স অ্যাডজেক্টিভ, তাহলে প্রথমে অ্যাজ এর পর হচ্ছে অ্যাডজেক্টিভ হবে অ্যাজ হেভি অ্যাজ লিড, সীসা হচ্ছে লিড। যেমন ভিউয়ার্স পালকের মতো হালকা, এখানে হালকা হচ্ছে ভিউয়ার্স অ্যাডজেক্টিভ, অ্যাজ লাইট অ্যাজ ফেদা, পালকের মতো হালকা। যেমন রক্তের মতো লাল,
অ্যাজ রেড অ্যাজ ব্লাড, এখানে রেড হচ্ছে ভিউয়ার্স অ্যাডজেক্টিভ, ব্লাড হচ্ছে রক্ত, এটি হচ্ছে নাউন। সো অ্যাজ রেড অ্যাজ ব্লাড অর্থাৎ রক্তের মতো লাল। ভিউয়ার্স আপনাদেরকে অবশ্যই আপনারা যদি সিমিলি দিয়ে আপনারা স্পোকেন এবং রাইটিং ইংলিশে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে চান, আপনারা স্মার্টলি কথা বলতে চান, আপনারা গুড রাইটার হতে চান, অবভিয়াসলি আপনাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, যেমন এম ইজ আ ওয়াজ ওয়া, কিংবা মডুলার ভার্ব শ্যাল বি উইল বি প্লাস অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস প্লাস নাউন। যেমন ভিউয়ার্স আমরা যদি এটিকে আমরা ফিউচার টেন্সে আমরা চলে বাক্য তৈরি করতে পারবো। যেমন যদি আমরা একটি বাক্য তৈরি করি যে শিশুটি অথবা লোকটি ফড়িংয়ের মতো ভীত হবে, আমরা যদি এটিকে ফিউচার টেন্সে করি তাহলে মডেল অক্সিলারি ভিউয়ার্স আমরা শ্যাল বি উইল বি ব্যবহার করতে পারবো। দ্য ম্যান উইল বি অ্যাজ অ্যাফ্রেড অ্যাজ গ্রাসোপা, লোকটি ফড়িংয়ের মতো ভীত হবে। যেমন ছেলেটি শিয়ালের মতো ধূর্ত হবে, যদি আমরা এটিকে ফিউচার টেন্সে করি ভিউয়ার্স, ছেলেটি হচ্ছে দ্য বয় উইল বি অ্যাজ কানিং অ্যাজ ফক্স, ছেলেটি শিয়ালের মতো ধরতে হবে। ভিউয়ার্স আপনারা আপনাদের নিজের মতো করে আপনারা বাক্য তৈরি করবেন, আপনারা খুব সহজেই স্পোকেন এবং রাইটিং হিসেবে আপনারা অনেক স্মার্টলি আপনারা স্পোকেনে কথা বলতে পারবেন এবং রাইটিং আপনারা অনেক দক্ষ উঠবেন। ভিউয়ার্স আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ভিউয়ার্স আরটি বিষয় আপনারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনারা এখন নিচে সাবস্ক্রাইব চ্যানেলে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন। ভিউয়ার্স আমি বিশ্বাস করি যে আপনারা ইউটিউবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হতে চান অবশ্যই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইউটিউবে লার্ন ইংলিশ উইথ সিমুসা চ্যানেলটি ভিউয়ার প্রতিটি প্লেলিস্টে যে লেসন দেওয়া আছে আপনারা এগুলো প্র্যাকটিস করেন। আমি নিশ্চিত আপনারা স্পোকেন ইংলিশ, তারপর রাইটিং ইংলিশ, লিসনিং, রিডিং আপনার প্রতি স্কিলে আপনারা অনেক দক্ষ উঠবেন। সো নো মোর টুডে, স্টে ফাইন, আল্লাহ হাফেজ, বাবা।